নমস্কার, আমি ডক্টর রত্না চক্রবর্তী, দ্বিতীয় ডিটিসি কাছাড়। আমাদের জেলায় গত 17 ডিসেম্বর থেকে 100 ডেজ ইন্টেন্সিফাইড টিবি মুক্ত ক্যাম্পেইন শুরু হয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন হলো আমাদের ভারতবর্ষ থেকে 2025-এর মধ্যে টিবি রোগটা যাতে আমরা নির্মূল করতে পারি, সেজন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। টিবি একটা সোশ্যাল একটা রোগ, মানে এই টিবি রোগের যার হয় সে সাধারণত ইয়াঙ্গার এজ গ্রুপ যারা তাদের মধ্যে এই রোগটা বেশি দেখা যায়। এবং এই রোগটা যেহেতু ইয়াঙ্গার এজ গ্রুপে দেখা যায়, সেজন্য একটা ফ্যামিলির যারা আর্নিং মেম্বার থাকে তাদের মধ্যে এই রোগটা হওয়াতে একটা ফ্যামিলির আর্নিংটা নষ্ট হয়ে যায়। সে মানে খুব চাপের মধ্যে থাকে। আর এই রোগটা যেহেতু আবার আমরা জানি যে যাদের মধ্যে অপুষ্টি তাদের মধ্যে বেশি হয়, যার ইমিউনিটি কম তাদের মধ্যেই বেশি হয়। সেই জন্য এই রোগটা হলে মানে যে মানুষটার হয় তাকে মানে সে ধনে জনে সব দিক থেকেই সে মানে বিনাশ হয়ে যায়। সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে যে এই রোগটা যাতে আমরা নির্মূল করতে পারি। এখন এই রোগটা নির্মূল করার জন্য আমাদের 3টা স্ট্র্যাটেজি আছে। যে প্রথম স্ট্র্যাটেজিটা হলো যে আমরা টিবি রোগের যত টিবি রোগী আছে এই রোগটাকে যাতে আমরা ইনসিডেন্সটা 80% কমিয়ে ফেলতে পারি। দ্বিতীয়ত, এই রোগের জন্য যে মারা যাচ্ছে সেই মারা যাওয়ার পরিসংখ্যানটা আমরা যাতে 90% কমিয়ে নিতে পারি। এবং টিবি রোগীরা যাতে তাদের ডায়াগনোসিসের জন্য হোক, তাদের পরীক্ষার জন্য হোক, যাতে একটা পয়সাও তারা খরচা না করে। এই গোলটাকে সামনে রেখে 3টা পিলার সেট করা হয়েছে। এই 3টা পিলার হলো যে প্রথমটা হলো যে টেস্টিং। আমরা যত এই রোগ নির্ণয় করব তত আমরা টিবি রোগীর সংখ্যাকে আমরা মানে বের করতে পারবো। আমাদের সমাজে যারা ভালনারেবল পপুলেশন রয়েছেন, যেমন টি গার্ডেনে যে সমস্ত লোক কাজ করছেন, যাদের মধ্যে ডায়াবেটিস আছে, যারা HIV রোগে ভুগছে, যাদের মধ্যে আগে হয়তো 5 বছর আগে টিবি হয়ে গেছে, বা একজন পরিবারের যে টিবি রোগী আছে তার যে পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে, তারা এই রোগটা হওয়ার জন্য খুব বেশি ভালনারেবল। বা যারা আন্ডারনারিশড মানুষ রয়েছেন বা প্রেগনেন্সি রয়েছেন, এই সমস্ত অবস্থায় এই রোগটা প্রবলভাবে হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা এই 100 ডেজ টিবি মুক্ত ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের জেলার যত ভালনারেবল পপুলেশন আছে আমরা তাদেরকে একটা ম্যাপিং করে নেব। তারপর এই সমস্ত ভালনারেবল পপুলেশনদেরকে আমরা নিক্ষয় শিবিরের মাধ্যমে আমাদের জেলার যে MMU আছে সেই MMUর মাধ্যমে আমরা সেই রোগীদেরকে আমরা প্রথমে টিবি রোগটা হয়েছে কিনা সেটা পরীক্ষা করব। এবং এই 100 ডেজের একটা মহান উদ্দেশ্য হলো যে এই 100 ডেজে যে টিবি রোগের পরীক্ষা হবে সেটা কিন্তু কোয়ালিটি টেস্টিং হবে। এমনি সাধারণত আমরা টিবি রোগের জন্য মাইক্রোস্কোপে আমরা তার জীবাণুটা পরীক্ষা করে থাকি, কিন্তু এই 100 ডেজে আমরা এক্সরে মেশিন এবং নাক ফেসিলিটির মাধ্যমে আমরা রোগটা নির্ণয় করার চেষ্টা করব। এই MMUর মধ্যে এই দুটো ফেসিলিটিই থাকবে। আর আমরা সবাই জানি যে টিবি রোগ হলো মারাত্মক সংক্রামিত রোগ। একজন টিবি রোগী বছরে প্রায় 15 জন টিবি রোগীকে সংক্রামিত করতে পারে। সুতরাং যত তাড়াতাড়ি আমরা এই রোগটাকে নির্ণয় করতে পারবো। এই রোগের আরেকটা সুন্দর দিক হলো যে যদিও এটা খুব সংক্রামিত রোগ, কিন্তু দেখা গেছে যখনই একজন রোগীকে আমরা মেডিসিন দিয়ে থাকি, মেডিসিন খাওয়ার 2 সপ্তাহের মধ্যে সে কিন্তু আর অন্যকে এই রোগটা ছড়িয়ে দিতে পারে না। সেই জন্য আমি কাছাড় জেলার সমস্ত জনসাধারণকে আমি অনুরোধ করব, আপনারা সবাই এগিয়ে আসুন এই 100 ডেজ টিবি মুক্ত ক্যাম্পেইনে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা যাতে এই মহৎ উদ্দেশ্যটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। আপনি নিজে পরিবারের যতজন লোক আছে তাদেরকে সবাইকে নিয়ে আসুন। সবাই এই 100 ডেজ টিবি ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা নিজেদেরকে পরীক্ষা করান। এই রোগটা অতি সত্বর হয়েছে কিনা সেটা আমরা নির্ণয় করতে আমাদেরকে সাহায্য করুন।
এবং সমস্ত রকম রোগ যখনই নির্ণয় হয়ে যাবে তখন সমস্ত রোগ নির্ণয়টা যেমন বিনামূল্যে হবে, তেমনি চিকিৎসাটাও পুরো বিনামূল্যে করা হবে। এবং আপনারা জানেন যে একজন টিবি রোগীকে কমপক্ষেও 6 মাস একটা ওষুধ খেয়ে যেতে হয়। সুতরাং মানে আমাদের সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই টিবি রোগীদেরকে মানে সাহায্য করুন, তাদের মধ্যে এই সজাগতাটাকে গড়ে তুলুন যে যাতে এই মেডিসিনটা কেউ 2-1 দিন খেয়ে যাতে বন্ধ করে না দেয়। তারা যাতে 6 মাস এই মেডিসিনটা গ্রহণ করে থাকেন এবং তাদের পরিবারের মধ্যে যারা রয়েছেন তাদেরও যাতে এই রোগটা না হয় সেই জন্য কিন্তু আমরা এই 100 দিনের শিবিরে আমরা টিবি প্রিভেন্টিভ থেরাপি সেটাও আমরা বিনামূল্যে পরিবারের প্রত্যেকজন সদস্যকে আমরা বিতরণ করে থাকব। আমাদের মেইন উদ্দেশ্য হলো যে এই টিবি রোগকে আমাদের এই সমাজ থেকে নির্মূল করতে হবে এবং সবাই যদি আমরা একসঙ্গে কাজ করি, এটা কেবলমাত্র গভর্নমেন্ট সেক্টরের দ্বারা হবে না, যত প্রাইভেট সেক্টর আছে, এনজিও যারা আছে, সমস্ত আদার স্টেক হোল্ডার্স যারা আছে, সবাই মিলে যদি আমরা জাগরুকতা সৃষ্টি করতে পারি এবং আমরা রোগীদের মধ্যে বলতে পারি যে কারো যদি মানে কাশি থাকে বা জ্বর থাকে বা কারো যদি দেখা যাচ্ছে যে বিনা কারণে তার ওজন কমে যাচ্ছে বা তার যদি রাত্রিবেলা ঘাম হয় এবং অতি অবশ্যই যদি কারো কফের সঙ্গে রক্ত চলে আসে, এই সমস্ত লক্ষণ দেখা দিলেই যাতে আমরা প্রত্যেকজন রোগীকে অতি সত্বর আমরা নির্ণয় করে পরীক্ষার মাধ্যমে তাদের রোগটাকে আমরা নির্ণয় করতে পারি। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে আমাদের এই সমাজকে জাগরিত করি, বিশেষ করে যারা ভালনারেবল পপুলেশন আমাদের রয়েছে, টি গার্ডেন এলাকায় যারা রয়েছে, আমাদের গর্ভবতী মারা, যারা ডায়াবেটিসে ভুগছে, যারা HIV-র মতো রোগে ভুগছে, যাদের বাড়িতে অলরেডি টিবি রোগী আছে এবং যারা আন্ডার নারিশড, তারা যদি আমরা এই ক্যাম্পেনের মাধ্যমে এই রোগটাকে নির্ণয় করতে পারি তাহলে আমরা অনেকটাই টিবি ইনসিডেন্স রিডাকশনের জন্য অনেকটাই এগিয়ে যেতে পারবো এবং আমাদের যেটা লক্ষ্য যে 2025-এর মধ্যে টিবি মুক্ত ভারত অভিযান, সেটা নিশ্চয়ই আমরা গড়ে তুলতে অনেকটাই সহায়তা লাভ করতে পারবো। ধন্যবাদ।